নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো পমফ্রেট তন্দুরি। এই রেসিপিটা আমি কি করে করছি চলো দেখে নাও। পমফ্রেট মাছের তেল ঝাল, পমফ্রেট মাছের কষা, বহু রেসিপি তো আমরা করেছি, কিন্তু এই ফিশ তন্দুরিটা যদি এভাবে বানানো যায় তাহলে স্টার্টারের সাথে বা গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি টক দই, একটা পাতি লেবু, জিঞ্জার গার্লিক অনিয়ন পেস্ট, ছোট বাটির এক বাটি সর্ষের তেল বা 4 চামচ সর্ষের তেল, চাট মশলা 3 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ নুন, 3 চামচ বেসন আর গরম মশলা। আমি এখানে পমফ্রেট মাছগুলোকে চপারের সাহায্যে একটা করে কাট করে নিয়েছি। দই দিয়ে দিলাম, জিঞ্জার গার্লিক অনিয়ন পেস্ট দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। এখানে এই সর্ষের তেল আর চাট মশলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চাট মশলাতে আমচুর আছে, এটা তন্দুরির ফ্লেভারটা হতে খুবই সাহায্য করে। আমি এবার সমস্ত মিশ্রণটা একসাথে করছি। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, তোমরা চাইলে এক ড্রপ ফুড কালার ব্যবহার করতে পারো। এবার আমি সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো যাতে ভালোভাবে ম্যারিনেট হয় আমি সেভাবে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবো মশলাটা। মশলাটা মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করছি। তবে তোমরা চাইলে 4 ঘন্টা পর্যন্ত এটা ম্যারিনেট করতে পারো। ম্যারিনেট যত ভালো হবে আমার ফিশ তন্দুরির ফ্লেভার তত সুন্দর আসবে। একটা ফ্রাই প্যান গরম করে নিলাম, এর মধ্যে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। পুরো ফ্রাই প্যানের চারিদিকে যাতে তেলটা মিশে। আমার পমফ্রেট মাছটা কিন্তু 1 ঘন্টা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এইগুলো আমি এবার আস্তে আস্তে ফ্রাই প্যানের মধ্যে পেতে পেতে দেবো। এপিঠ ওপিঠ দুপিঠই ভালোভাবে আমি একটু ভাপিয়ে নিচ্ছি এখানে কম তেল দিয়ে, তারপর আমি এটা গ্রিল করব।
লো সিমে আস্তে আস্তে আধ ভাজা করে নিচ্ছি, যাতে ভেতরে কাঁচা না থাকে। মশলাও ঢুকে যাচ্ছে ভেতরে। এই একই পদ্ধতিতে আর 3টে মাছও আমি আধ ভাজা করে নেব। একটা জাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ওর উপর আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে আমি জালের সাহায্যে মাছটাকে গ্রিল করে নিচ্ছি। দেখো, আমার পামফ্লেট তান্দুরি কিন্তু একেবারে রেডি। রেসিপিটা কেরাম লাগলো তোমরা আমাকে একবার জানিও। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনেক অনেক বেশি অনুরোধ রইল। পাশে বেল আইকন আছে, প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসলে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অনেক অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।